শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। সকালে কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু দেখি আমার মা ধান পেটাচ্ছে। এটা ধান পেটানোও বলা হয়, ধান ঝাড়াই করা বলা হয়, ধান মাড়ানোও বলা হয়। তো এই তিনটে রকমের ভাষা ব্যবহার করা হয়। আমাদের এখানে কিন্তু ধান ঝাড়াই করা বলা হয়। তো ইটের ওপরে এই যে ধান পিটিয়ে নিচ্ছে, এটা কিন্তু খুবই কষ্টকর। যেহেতু মেশিনে অতটা কষ্ট হয় না, হাতে যতটা কষ্ট হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই কষ্ট। বাবার হাতে যেহেতু অসুবিধা আছে, বাবা পারবে না, তাই মা কিন্তু ধান পিটিয়ে নিচ্ছে। আর সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ কিন্তু বেরোয়নি। তো একটু টেনশনে ছিল বাড়িতে সবাই, যদি বৃষ্টি হয় তখন তো ধানগুলো সব ভিজে যাবে, সেই কারণে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মা ধান পিটিয়ে নিচ্ছে, আরও ছাইটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। তো অনেকটা ধান পেটানো হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এদিকে কিন্তু হাঁসগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ধান খেতে চলে আসলো, তাই মা একটু তাড়িয়ে দিল। আর সকালবেলা আমার বাবা কিন্তু গোয়াল ঘর থেকে গরু বের করছে। যেহেতু ওদেরকে বেশিক্ষণ বেশি বেলা করে রাখা হয় না, সকাল 8টার দিকে গোয়াল থেকে বের করা হয়, কারণ বাইরে যে পরিমাণে ঠান্ডা, সেই কারণে। আর আমি কিন্তু বিচুলি নিয়ে গরুদেরকে বিচুলি দিয়ে দিচ্ছি। যেহেতু ওরা পুরাতন বিচুলি খেতে চায় না, এই বছরে ধানের বিচুলি, নতুন বিচুলি ওদেরকে খেতে দিচ্ছি। তো ওরা নতুন বিচুলি খেতে চায়, সেই কারণে। আর গরু বাছুর থাকলে তো জানো কতটা একটু অসুবিধা, ঠান্ডায় ওদেরকে বের করা, তোলা ফেলা করা। আর এই যে ধান আমার বাবা বস্তায় ভরছে, এটা কিন্তু গতকালকে আমার বাবার মা ধান ঝাড়াই করেছিল মেশিনে, সেই ধানটা। আর আমি এখন রান্নাঘরে চলে গেছি রান্না করতে। যেহেতু মা ধান পিটিয়ে নিচ্ছে, ঝাড়াই করে নিচ্ছে, সেই কারণে কিন্তু বাড়ির সব কাজের দায়িত্ব আমার ওপরে পড়েছে। তো শীতকালে বেলা পাখা ধরাতে গেলে একটু কষ্ট হয়, তো ধোঁয়া লেগেছিল চোখে, আমার চোখটা খুব জ্বালা করছিল। তো গতকাল আমি যে পালং শাক তুলেছিলাম, টক পালং শাক, সেই পালং শাক কিন্তু কেটে নিয়েছি। আর বাঁধাকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো দেখলাম অল্প হয়ে গেছে তরকারি, তাই কিন্তু আবার 1 ডেকচি পালং শাক তুলে এনেছি বাগান থেকে। আর এটা কিন্তু কেটে নেব। এটা কিন্তু একদম ভাজা হবে না, একটু চচ্চড়ি মতো হবে, খেতে বেশ ভালো লাগবে, সেই কারণে আমি তুলে আনলাম। যেহেতু আজকে একটু নিরামিষ দিন, আমাদের নিরামিষ রান্নাবান্না হবে, সেই কারণে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে শাক ভাজা করতে বসে পড়লাম। আর আমি অনেক দিন পর কিন্তু রান্না করছি, কারণ মা রান্না করলে আমার আর উনুনের আশেপাশে বসতেই হয় না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু বাঁধাকপি, পালং শাক, আলু চচ্চড়ি করা হয়ে গেছে। এখন আমি সকালবেলা ভাত খেতে এসেছি ঘরের মধ্যে। তো খুব খিদে লেগেছিল, তা কি দিয়ে ভাত খেতে বসলাম দেখো, আমি কিন্তু আলু সেদ্ধ আর তরকারিটা দিয়ে কিন্তু ভাত খেতে বসেছি। খাওয়া দাওয়ার পরে এখন আমি মুরগি কাটতে যাব। তো তোমাদেরকে আগেই বলেছি, আজ কিন্তু আমাদের নিরামিষ দিন। তো এই মুরগিটা কাটা হয়েছে, এই দুটো মুরগি মারপিট করতে করতে এই মুরগিটা একটু আঘাত লেগেছিল, বাঁচতো না, সেই কারণেই কিন্তু জ্যান্ত জ্যান্ত কেটে ফেললাম। তো এই মুরগিটা আজকে একটু কষাই করে মাংসটা রেখে দেব আগামীকাল খাওয়ার জন্য। মুরগিটা কিন্তু ডিম পাড়তো, কিন্তু কি আর করা যাবে, মুরগি যুদ্ধ করে মুরগিটাই অসুস্থ হয়ে পড়লো, তাই ওকে কেটে দিতে হলো। তাই আমি খুব সাবধানে কেটে নিচ্ছি মুরগিটা। আর বাড়িতে কিন্তু মাংস রান্না হলে আমাকেই কিন্তু মুরগি কাটতে হয়, হ্যাঁ, আর মাংসটা কিন্তু কাটতে হয় আমাকে। তো দেখো বন্ধুরা, মাংস কাটা হয়ে গেছে, মুরগির মাংস, আর
প্রায় 1 কেজি মতো মাংস হয়েছে আর একটা ডিমও হয়েছিল। তো আমি এখন রান্না করে নিচ্ছি, মানে মুরগির মাংসটা ভালো করে কষাই করে নিচ্ছি। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের ওপরে। মাংসের দেওয়া ছিল রসুন বাটা, আদা বাটা, হলুদ, লবণ, লঙ্কা, জিরে, মরিচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু রেখে দেওয়া হবে, আজকে কষিয়ে আগামীকাল রান্না করা হবে। আর আমার মা যে ধান পেটাচ্ছিল সেই ধানগুলো সব পেটানো হয়ে গেছে, তাই এখন ঝেড়ে নিচ্ছে কুলো দিয়ে। আর এটা করতেও কিন্তু হাতে খুব চাপ পড়ে। তো এই বছরে সব কিছু ধানের কাজ আমার মাকেই করতে হয়েছে, কারণ বাবাও অসুস্থ ছিল। বাবা একটা কোনো কিছুতেই হাত দিতে পারছিল না। একবেলা কাজ করলে তারপর থেকেই যেন যন্ত্রণা হতো বাবার হাতটা, আর ফুলে যেত। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর আমার মা এখন গরুর জল দিয়ে দিচ্ছে। আর প্রচুর ঠান্ডা হাওয়া হচ্ছে, ঠান্ডাও পড়েছে খুব ভালো। এই যে আমার মা গরুর জল দিয়ে দিচ্ছে। খাইনি না মারবো চড়া খাবার খুলে নিলে কেন? এই ফোন করে বলো তুমি এবার